নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পুজোর আগেই সুখবর বাস যাত্রীদের জন্য। সরকারি বাস পরিষেবাকে উন্নত করতে জলপাইগুড়িতে চালু হচ্ছে আরও নতুন সরকারি বাস, এমনটাই ঘোষণা করলেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বুধবার উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি পৌরসভা। স্লোগান ছিল দাবি এক, চেয়ারম্যানের পদত্যাগ। সকাল থেকেই শুরু হয়েছে স্বাভাবিক জীবনে অস্বাভাবিক বৃষ্টি, তবুও স্বস্তির নিঃশ্বাস গরমের হাত থেকে। শীতল অনুভূতি জলপাইগুড়ির জেলা জুড়ে। তিস্তার মেকলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি। জল ছাড়া হচ্ছে গজলডোবা এবং কালীঝোড়া ব্যারেজ থেকে। আজ সকাল 6টায় কালীঝোড়া ব্যারেজ থেকে 1016 কিউসেক এবং গজলডোবা ব্যারেজ থেকে 946 কিউসেক জল ছাড়া হয় বলে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায়। সকাল থেকেই হালকা বৃষ্টির ফলে জনজীবনে কিছুটা ব্যাহত হলেও ফিরে এসেছে ঠান্ডার পরিবেশ। এখনো পর্যন্ত নদীগুলোতে কোনো ধরনের সংকেত দেওয়া হয়নি। যে গরম যাচ্ছে বৃষ্টি হবে না, বৃষ্টি না গিয়ে একটু এখন কিছুটা শান্তি পাচ্ছেন? হ্যাঁ, অনেক আরাম আছে এখন। কেন? হ্যাঁ, এই বৃষ্টিটা হয়। আচ্ছা, কাজের অসুবিধা হচ্ছে না? না, কাজের কি অসুবিধা হবে, এর মধ্যে তো ফাঁকা। দাবি এক, তৃণমূল চেয়ারম্যানের পদত্যাগ। উত্তাল পৌরসভা। বুধবার বিজেপি টাউন মণ্ডল 1-এর পক্ষ থেকে জলপাইগুড়ি পৌরসভার তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে কর্পোরেশন স্ট্রিট। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন মণ্ডল নেতৃত্ব মনোজ শাহ, গৌরব সাহা এবং অঙ্কিতা ছেত্রীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা শহরের সমাজপাড়ায় জমায়েত হন। এরপর সুবিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জলপাইগুড়ি পুরসভায় উপস্থিত হয়। নিজেদের দাবি প্রসঙ্গে বলতে গিয়ে গৌরব সাহা বলেন, যতক্ষণ চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পদ না ছাড়বে কোনো পৌর কর্মচারী এবং সৈকত চট্টোপাধ্যায় ঘনিষ্ঠরা অফিস থেকে বাইরে যেতে পারবেন না। এছাড়াও তিনি সৈকত চট্টোপাধ্যায়কে হুঙ্কার দিয়ে বলেন, অনেক অপমান করেছেন শহরবাসীকে। সৈকত চট্টোপাধ্যায় বলেছিলেন, বিজেপি নেতারা আমার পকেটে, এই কথা রটিয়ে পদে বসে আছেন, এর বিহিত করব আমরা। উপস্থিত হয়েছিলেন বাপি গোস্বামী, বুবাই কর সহ অন্যান্য বিজেপির নেতা কর্মীরা। আমরা জনগণের রায় নিয়ে নবান্ন বা মহাকরণ দখল করেছি। আমরা ছাপ্পা মেরে দাদাগিরি করে বুথ দখল করে বুথের মানুষকে ভোটাধিকার করতে না দিয়ে আমরা ক্ষমতা আসিনি। তাই আপনারাও আগামী দিন জনগণের রায় নেন, দেখতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস, এই পুরসভায় যত কাউন্সিলর আছে এরা ভোটে দাঁড়ালে এরা জামানত পর্যন্ত থাকবে না, এরা জামানত জব্দ হয়ে বাড়ি ফিরে যাবে। এদের যা অপকর্ম। তাই আপনাদের কাছে ভদ্র ভাষায় আজকে বলে গেলাম, দ্বিতীয় দিন ভদ্রতা দেখাবো না। একটা কথা মনে রাখবেন, এই দাদাগিরিটা বন্ধ করেন, অহংকারটা বন্ধ করেন, সভ্য হন, শহরের বুকে থাকবেন। আপনাদের অনেকেরই বয়স কম, চেয়ারম্যান থেকে আরম্ভ করে যারা আছেন অনেকেরই বয়স 50-এর নিচে। আমরা চাই আপনার দীর্ঘজীবী হন, দীর্ঘ আয়ু আপনাদের হোক, যে আর পরবর্তী জীবনটা ছেলে মেয়ে বউ পরিবার সবাইকে নিয়ে ভালোভাবে ভদ্রভাবে বাঁচুন। আমরা প্রতিহিংসা করি নাই, আজও করতে চাই না, কিন্তু যে আচরণ আছে আজ অব্দি আপনারা করছেন, এই আচরণ যদি আপনারা করেন তাহলে যা যা ওষুধ সব দিয়ে দিব। মেকু সেকুলার
কংগ্রেস টিএমসি যে আপনারা জোট হচ্ছেন সবাইকে আমরা ওষুধ দিয়ে দেবো, এটা আমার বলার ছিল। আমাদের কর্মীরা সংযত ভদ্র, তাই সংযত ভদ্রভাবে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা থাকবো। আর আগামী দিন পৌরসভায় কোনো মানুষ যদি হয়রানি হয়, কোনো মানুষের কাছে যদি পয়সা চাওয়া হয়, কোনো মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া হয়, যে নিবে, যে সরকারি আধিকারিক কাউন্সিলর নিবে, তাকে এই গেটের সামনে দড়ি দিয়ে বেঁধে যা ধোলাই দেওয়ার আমরা ধোলাই দিয়ে দেবো। এগুলো বলার ছিল। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। চেয়ারম্যানের বাড়ি একদম এই মিউনিসিপ্যালিটি সংলগ্ন এরিয়ায়। আমি মিউনিসিপ্যালিটির সমস্ত স্টাফকে, চামচা বেলচাকে বলে দিতে চাই, চেয়ারম্যানকে ফোন না করা অবধি, চেয়ারম্যান না আসা অবধি আপনারা কিন্তু ঘেরাও মুক্ত হবেন না। মাথায় রাখবেন, রাত অবধি আপনাদের আজকে থাকতে হবে। এই দুর্নীতিগ্রস্ত জলপাইগুড়ি শহরকে কালিমালিপ্তকারী এই চেয়ারম্যানকে এসে এখানে আমাদের দাবি শুনতে হবে, আজকে রিজাইন দিতে হবে। তিনি জলপাইগুড়ি শহরের মানুষকে বলেছেন, কাউন্সিলরদের বলেছেন যে বিজেপির সমস্ত নেতা আমার পকেটে, আমি কলকাতায় গিয়ে জয়েন করব। চেয়ারম্যান আপনি শুনে রাখুন, ভারতীয় জনতা পার্টি আপনাকে ছাড়বে না, আপনাকে গদিচ্যুত করবেই করবেই করবেই। বিক্ষোভ, জোরদার বিক্ষোভ, কি কারণে মূলত? আজকে আমাদের জলপাইগুড়ি বিজেপি দুইয়ের পক্ষ থেকে আপনারা জানেন যে এই পৌরসভা একটা দুর্নীতিগ্রস্ত পৌরসভা। বিগত কয়েক দশক ধরে এই পৌরসভা চলছে, চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, কিন্তু দুর্নীতি আর বন্ধ হয়ে যায়নি বন্ধুগণ। তাই আমরা আজকে একত্রিত হয়েছি। আর আপনারা 21-22 দেখেছিলেন পৌরসভার সময় এই সরকার চ্যাটার্জি কিভাবে ছাপ্পা ভোট করে জিতে এসেছিল। আমরা এই ছাপ্পা ভোটের যে চেয়ারম্যান তার বিরুদ্ধে একত্রিত হয়েছি। আয়ুষ্মান যোজনার যে বিশৃঙ্খলতা দেখা দিয়েছে, যে বেছে বেছে যারা টিএমসি এখানে কার্যকর্তারা আছেন পৌরসভাতে, তারা নিজের লোকগুলোকে করেছেন এবং অন্য লোকগুলোকে করে দেননি। তাই এই আয়ুষ্মান যোজনার একই দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ করিয়েছে এবং ফেলে রেখেছে। আয়ুষ্মান যোজনার অনেক ফর্ম এখনো পৌরসভার ঘরে ফেলে রাখা হয়েছে, এখনো আপলোড করা হয় নাই। এই নিয়ে জলপাইগুড়ি পৌরসভার আমাদের মহিলারা আছেন, দিদিরা এসেছেন, স্বেচ্ছায় এসেছেন দিদিরা, যে অন্নপূর্ণা যোজনা পৌরসভা কেন ঠিকভাবে মেশিনে আপলোড করছেন না, অনলাইনে করছেন না, এই সব নিয়ে। এবং পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বেহাল। আপনি 25 নম্বরে চলে যান, আপনি 3 নম্বর ওয়ার্ডে চলে যান, মানুষ পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বাইক স্কুটি নিয়ে, সাইকেল নিয়ে। 2 নম্বর ওয়ার্ডে উঁচু ভাড়াতে চলে যান, দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, ট্রেনের জল, বাড়ির মানুষ বাইরে ঢুকতেছে, বাচ্চারা হেঁটে চলে যেতে পারছে না। 16 নম্বর ওয়ার্ডে একই অবস্থা, কদমতলায় অল্প জল হলে জল জমে যায়, জল নিকাশির ব্যবস্থা নাই, ড্রেনেজ সিস্টেম ভালো নাই। জলপাইগুড়ি বাসী পরিষেবা পাচ্ছে না। একটা পৌরসভা যখন নিজের জনগণকে পরিষেবা দিতে ব্যর্থ, এইরকম পৌরসভা আমরা চাই না। এইরকম দুর্নীতিগ্রস্ত পৌরসভাকে রিজাইন করতে হবে এবং তার যে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান তাকে পদত্যাগ করতে হবে। আজকে এই দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত। জলপাইগুড়িতে পুজোর আগেই নতুন সরকারি বাস কয়েক ঝাঁক, ঘোষণা প্রতিমন্ত্রীর। সরকারি বাস পরিষেবাকে আরও উন্নত করতে জলপাইগুড়িতে আরও চালু হচ্ছে নতুন সরকারি বাস পরিষেবা, এমনটাই ঘোষণা করলেন মন্ত্রী। জলপাইগুড়ি উত্তরবঙ্গ পরিবহন নিগমে এবার পেতে চলেছে আরও কয়েকটি সরকারি বাস, এমনটাই ঘোষণা করলেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তিনি এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জলপাইগুড়িতে বেশ কয়েকটি আরও সরকারি বাস পরিষেবা চালু হচ্ছে, যা পুজোর আগেই করা হবে। পাশাপাশি মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা থাকছে বহাল। চালু হবে পিঙ্ক কার্ভ বাসের রং নিয়ে আনন্দময় বর্মন বলেন, রং আপাতত চেঞ্জ হচ্ছে না, তবে মানুষের ডিমান্ড অনুযায়ী সেটা ভাবা হবে। ঘোষণা হয়নি, তো স্বাভাবিকভাবে আগামী দিনে এই 400 বাস যখন হবে ওটার আগে, তার মধ্যে 150 বাস হবে এনবিসিতে নিয়ে আসবে। পুজোর আগে কিছু পাবে, পুজোর আগে সম্ভবত পাবে। স্যার, জলপাইগুড়িতে কিছু বাস চালু হবে নাকি? নিশ্চিতভাবে আমাদের এনবিসিসির মধ্যে তো 4টা ডিভিশন রয়েছে, তার মধ্যে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধুপগুড়ি, কোচবিহার সবগুলোই এখানকার একেবারে বহরমপুর পর্যন্ত রয়েছে। তো স্বাভাবিকভাবে এই জেলাগুলোতে আরও বাস পরিষেবা ভালো করার জন্য নিশ্চিতভাবে আমাদের এই 150 বাস যেটা নতুন হবে সেটা সমস্ত জায়গাতেই, সমস্ত জেলাতে, সমস্ত যে মহকুমাগুলো রয়েছে সব জায়গাতেই। পুজোর আগে কি একটা, পুজোর আগে আমরা আশা করছি যে এগুলো খুব তাড়াতাড়ি বাসের কি রং চেঞ্জ হবে? না, এখনও এই ধরনের কিছু নেই, তবে কলকাতায় আমাদের কিছু বাস সেগুলো আর রং চেঞ্জ হওয়ার বিষয় নেই। হয়তো অনেকের হয়তো প্রস্তাব থাকে যে এই রঙটা হলে ভালো হয়, দেখতে ভালো সুন্দর লাগে, তো সেই অর্থে হয়তো কিছু কিছু বাসের রং নতুন পরিবর্তন হয়েছে।
কিছু তো পরিবর্তন করতেই তো লাগবে। মানুষের আমাদের দেখানোর বিয়ে একটা পড়াশোনা আমরা এটা দেখানোর ব্যাপার নেই, এটা দেখানোর ব্যাপার নেই। তবে কিছু ক্ষেত্রে একটা একঘেয়েমি চলে আসে, তো স্বাভাবিকভাবে অনেকে যদি একটা ভালো প্রস্তাব দেয় যে এই রঙটা এর থেকে ভালো, তো স্বাভাবিকভাবে এটা মানে পার্মানেন্ট তো কোনো রঙই নয়। প্রত্যেক বছরই বাসকে হয়তো 1 বছর 2 বছর অন্তর রং করতে বাস কর্মীদের, চালক এবং কন্ট্রাক্টরদের একাংশের একটাতে আপনাদের মতো আমরা যে সমস্ত ক্ষেত্রেই যে সমস্ত যাত্রীরা বাসে ওঠেন বা অনেক ক্ষেত্রে মহিলা যাত্রীরা বাসে ওঠেন, তাদের যেহেতু এখন ফ্রিতে টিকিট দেওয়া হচ্ছে, তো স্বাভাবিকভাবে ক্ষেত্রে 2-1টা এই ধরনের অভিযোগ আসছে। তো আমরা চাইবো যিনি কন্ডাক্টর থাকবেন বা বাস চালক থাকবেন তারা যাতে সবার সাথে ভালো রকম ব্যবহার করেন, এবং সবাই আমরা পরস্পর একটা সমাজে বসবাস করি, তো স্বাভাবিকভাবে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক ভালো ব্যবহার দেখানো উচিত। স্যার, বিনামূল্যে বাস পরিষেবা কি মহিলারা এখনো পেয়ে যাবেন? এখনও পাচ্ছেন, পাবেন। এটা আমাদের একটা সরকার গঠিত হওয়ার আগেই আমাদের প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি আমরা পিন কার্ড চালু হওয়ার কথাটা কি পিন কার্ড চালু করি, তখন তো ওই সবাই পাবে না, মানে একটা পিন সবাই পাবে। কেউ যদি নিজের থেকে যদি আর ইচ্ছা না থাকে, কেউ সরকারি চাকরি করেন 1 লাখ টাকা বেতন পাবেন 5 বছর, তিনি যদি স্বেচ্ছায় ছেড়ে দিতে চান তিনি ছেড়ে দেবেন। আমরা সবার জন্য অপশন রাখছি, চাই দেবেন। কেউ স্বেচ্ছায় ছেড়ে দিলে আমাদের কন্টিনিউ থাকবে, এখন চলবে। হ্যাঁ, কন্টিনিউ থাকবে। ঠিক আছে। আধ্যাত্মিক ভাব গাম্ভীর্য এবং ভক্তিমূলক আবহের মধ্যে দিয়ে উদযাপন করা হলো পবিত্র গুরু পূর্ণিমা। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহ সকল পরম গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান সকাল থেকেই পুণ্যার্থীরা। প্রতি বছরের মতো এবছরেও গুরু পূর্ণিমা উপলক্ষে দিনভর নানা ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকেই শুরু হয় বেদ পাঠ, এরপর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী কথামৃত পাঠ এবং আলোচনা। আয়োজকদের পক্ষে জানানো হয়েছে, সকাল থেকেই নানা ধর্মীয় উপাচারের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। কথামৃত পাঠের পর আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি প্রদানের, এরপর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্তিমূলক গান এবং ভজনের আসর বসে। ভক্ত প্রবীর গুপ্ত বলেন, প্রতি বছরই এই বিশেষ দিনে ভক্তরা সমবেত হয়ে গুরুদেবের চরণে অঞ্জলি এবং শ্রদ্ধা নিবেদন করেন। এবছরও সকাল থেকে বেদ পাঠ, কথামৃত পাঠ, অঞ্জলি প্রদান এবং ঠাকুর রামকৃষ্ণদেবের গান সহ নানা আধ্যাত্মিক কর্মসূচির মধ্য দিয়ে ভক্তিময় পরিবেশে দিনটি উদযাপিত হচ্ছে। গুরু পূর্ণিমা উপলক্ষে মন্দির এবং আশ্রম প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমও নজর কাড়ে। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আজকে প্রোগ্রামটা হচ্ছে গুরু পূর্ণিমা। রামকৃষ্ণদেবের যত গুরুদেব আছে, আমাদের সবার যে গুরুদেব, তাদের উদ্দেশ্যে আজকে যারা ভক্ত আছে সবাই গুরুদেবের নিবেদন করবেন। এখানে অঞ্জলি হবে, সেই অঞ্জলি প্রদান করবেন। কি হচ্ছে অনুষ্ঠান? আজকে এখান থেকে সকাল থেকে বেদ পাঠ হচ্ছে, এখন কথামৃত পাঠ হচ্ছে, তার সাথে সাথে এখন অঞ্জলি প্রদান হবে। অঞ্জলি প্রদানের সাথে ঠাকুরের গান হলো। এই দিনটাই কি প্রতি বছর ভক্তদের প্রতি বছরই আমাদের এই গুরু পূর্ণিমাটা প্রত্যেক বছর। ভারতের মহান সন্ত গুরু রবি দাসের জন্মদিন পালন করল জলপাইগুড়ি বিজেপি টাউন মণ্ডল 1। বুধবার 1 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি চত্বরে রবি দাসের ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। 1500 থেকে 1600 শতকের এক সনাতনী ভক্তি আন্দোলনের সাধক, কবি এবং সমাজ সংস্কারক ছিলেন তিনি। উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। তার পথ এবং বাণী সমাজে সাম্য, মানবপ্রেম এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধতার বার্তা প্রচার করেছে। মোগলরা হিন্দুদের সেই সময় পুজো পাঠ করতে দিত না। পুজো থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছিল মোগলরা। মোগলদের অত্যাচারের উপেক্ষা করে রবি দাস ভক্তি আন্দোলনের সূত্রপাত করেছিলেন। বিজেপি টাউন মণ্ডল 1 সভাপতি মনোজ কুমার শাহ বলেন, হিন্দুরা পুজো করলে সেই সময় মোগলরা দণ্ড দিত। এরপরেও রবিদাসজি সনাতনীদের এক সূত্রে বাঁধার কাজ করেছিলেন। এই মহান সন্তের জন্মদিন পালন করা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডে। এদিনের অনুষ্ঠানে জলপাইগুড়ি 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কোষাধ্যক্ষ নৃপেন মণ্ডল, শক্তি কেন্দ্রের নেতা এবং দেবাশিস ধর সহ অনেকে উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনি এলাকার এসজিডিএ কমপ্লেক্সে এক দম্পতির বিরুদ্ধে
10 থেকে 14 বছর বয়সী নাবালিকা মেয়েদের বাড়িতে আনার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তপন সাহা ও রাখি দাস নামে ওই দম্পতি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 1.5 মাস আগে জলপাইগুড়ি পুলিশ লাইন এলাকার এক নাবালিকার সঙ্গে মেলার মাঠে তাদের পরিচয় হয়। এরপর থেকে ফোনে যোগাযোগ এবং বাড়িতে যাতায়াত শুরু হয় বলে অভিযোগ। সম্প্রতি বিষয়টি নিয়ে নাবালিকার পরিবারের সন্দেহ হওয়ায় তারা এদিন দম্পতির বাড়িতে পৌঁছান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ জড়ো হন এবং উত্তেজনা তৈরি হয়। পরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের বক্তব্য শোনে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। তবে অভিযোগগুলির সত্যতা এখনো পুলিশের তদন্ত সাপেক্ষ। কম বয়সী মেয়েদের ঘরের মধ্যে নিয়ে আসতেন আপনি এবং আপনার স্ত্রী, এলাকার লোকজন বলছে, কি আমি বলবেন? কোনো কম বয়সের ছেলে মেয়েকে আমি নিয়ে আসতাম না, সেটা আমাদের প্রুফ আছে। আর পাড়ার লোকদেরকে যে আপনারাই নিয়ে আসলেন সেটা তো ওইখানে বললই, ঠিক আছে। তাহলে পুলিশ আপনাকে ধরলো কেন? পুলিশ ধরলো, এখন পুলিশ তদন্ত করবে। যদি আমার ভুল থাকে, ঠিক আছে, তাহলে না, আজকেও তো একটা মেয়েকে নিয়ে দেখা গেল। আজকে যদি কোনো অপরাধ করে থাকি তাহলে পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে আইন দেখবে। পুলিশ তো এমনি এমনি আমাকে জেলে ঢুকাবে না, পুলিশ তো এসে তদন্ত করবে না। পুলিশ তদন্ত করুক। কি নাম? আমার নাম তপন। তপন কি? ঠিক আছে, তপন সাহা। বাড়ি কোথায়? এসে এখন দেখুক যে আমার তদন্ত তো করবে। পুলিশ তো আর এমনি এমনি তো আমাকে আপনার বাড়ি কোথায়? নিয়ে গেল, বাড়ি কোথায়? তো আর এমনি এমনি তো নিয়ে যাবে না। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমার বাড়ি হাউজিং, ঠিক আছে। ভাড়া থাকেন কি এখানে? কি ভাড়া থাকেন? ঠিক আছে। তারপর নিজের বাড়ি কোথায় আপনার? পুলিশ দেখবে, তদন্ত। আপনার নিজের বাড়ি কোথায়? পুলিশ তো তদন্ত করবেই, পুলিশের তদন্ত করাটাই কাজ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়ি। কোন জায়গায় শিলিগুড়ির? জলপাই মোড়ে। গুরু পূর্ণিমা উপলক্ষে জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাদ্রিকুটি এলাকার মা তারা মন্দিরে দিনভর এবং রাত্রিব্যাপী বিশেষ পূজা এবং ভক্ত সমাগমের আয়োজন করা হয়। পবিত্র এই তিথিতে আজ সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। আকারে ছোট হলেও মা তারা মন্দিরটি এলাকাবাসীদের কাছে অত্যন্ত শ্রদ্ধার স্থান। প্রতিদিনই বহু ভক্ত এখানে এসে মা তারার চরণে প্রণাম নিবেদন করেন। গুরু পূর্ণিমার শুভক্ষণে প্রায় শতাধিক ভক্ত মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ পূজায় অংশগ্রহণ করেন। পূজার পাশাপাশি ভক্তরা মা তারার উদ্দেশ্যে বিভিন্ন উপাচার নিবেদন করেন এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দিনভর ভক্তদের আনাগোনা, প্রার্থনা, পূজা অর্চনা এবং ভক্তিমূলক পরিবেশে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির প্রাঙ্গণ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবছরেও গুরু পূর্ণিমা উপলক্ষে এই বিশেষ পূজার আয়োজন করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজকে গুরু পূর্ণিমার এই পূর্ণ লগ্নে দিলীপ বাবু এবং ওনার পরিবার সহ সবাই এখানে এসছেন যে আজকে ওনার মনোকামনা পূর্ণ হয়েছে, মায়ের আশীষ পেয়েছে এবং সেজন্য আজকে অনুষ্ঠান হচ্ছে এবং এখানে ভান্ডারা অনুষ্ঠান চলছে। মায়ের পূর্ণাঙ্গ ভোগ হলো। পূর্ণাঙ্গ ভোগ হওয়ার পরে মায়ের যত ভক্তরা এখানে আছেন, দর্শনার্থীরা আছেন, তাদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই মিলে আজকে খুব হৈ হৈ করে দিনটা কাটাচ্ছি। এই পূর্ণ লগ্নে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, দিলীপবাবু ওনার পরিবার ভালো থাকুক। আবার সবাই আসবেন, আপনারাও সবাই আসবেন, এই কামনাই করি। জয় মা তারা, জয় গুরু বামদেব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ
যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় বিবিএ, বিসিএ, বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ ইন আইটি অ্যান্ড আইটিইএস, বিবিএ ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং এমবিএ। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময় বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। বৃষ্টি ভেজা সকালে বাগড়াকোটে পথ দুর্ঘটনা, সংঘর্ষে রাস্তার ওপর ছিটকে পড়ল পিকআপের ডালা। বৃষ্টি ভেজা রাস্তায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল দুটি ছোট পিকআপ ভ্যান। বুধবার বাগড়াকোটের জুরান্তি ব্রিজের ওঠার মুখে ঘটে এই দুর্ঘটনা। সংঘর্ষের জেরে একটি পিকআপের পিছনের ডালা খুলে রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহত হন এক পিকআপ চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাগরাকাটা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। জুরান্তি ব্রিজের ওঠার মুখে একটি টোটোকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা চা পাতা বোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি পিকআপের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পেছনের ডালা খুলে রাস্তার উপরে পড়ে যায়। ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং পথ চলতি মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত চালককে উদ্ধার করেন। পরে রাস্তায় পড়ে থাকা পিকআপের ডালাটি সরিয়ে রাস্তার ধারে রাখা হয়, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। हुआ था क्या उस टाइम पे? हुआ था सर जी, इधर में टोटो वाला था। हाँ। ठीक है, इधर पिकअप गाड़ी आ रहा था उधर से स्पीड में, हम भी आ रहे थे। उधर से मेरा डाला 100 में मारा, 100 से मार के पहले डाला में मार के चला गया, डाला नीचे कर दिया। जबकि बस जाने का रास्ता, ट्रक जाने का रास्ता, ये डिवाइड का आगे में था। हम समझे ना, हम अपना बायां साइड में ही चलता रहता था, लेकिन वो मार के चला गया। कौन गाड़ी मारा? वो बगान का चाय पत्ती का गाड़ी था। लोड गाड़ी था क्या? लोड गाड़ी था, चाय पत्ती। आप कहाँ से आ रहे थे? हम आ रहे थे नगराकाटा। कहाँ जा रहे थे? सिलीगुड़ी। आपका घर? घर सिलीगुड़ी में। आपका नाम? भानुसा। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় 5 বছর পর শুরু 125 দিনের কাজ, উচ্ছ্বসিত শ্রমিকেরা। বুধবার থেকে মাল ব্লকে শুরু হলো 125 দিনের কর্মসংস্থান প্রকল্প। প্রায় 5 বছর পর কাজের সুযোগ পেয়ে খুশি জোয়ার শ্রমিকদের মধ্যে। এদিন মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি ডিভিশনের চেল বস্তিতে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মালের বিধায়ক শুক্রা মুন্ডা।
পুজো এবং ফিতে কেটে তিনি কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বলেন, আগের সরকারের আমলে এই প্রকল্পে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবার তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রকৃত শ্রমিকদের হাতে তাদের প্রাপ্য মজুরি পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। তিনি এজন্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি জানান, এখন থেকে শ্রমিকরা 100 দিনের পরিবর্তে 125 দিন কাজের সুযোগ পাবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের জব কার্ডের EKYC সম্পন্ন হয়েছে তারাই এই প্রকল্পে কাজ পাবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম অ্যাপের মাধ্যমে প্রতিদিন 3 বার শ্রমিকদের ছবি তোলা হবে, কাজের শুরুতে, মাঝপথে এবং শেষে। বর্তমানে অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি 260 টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে। এদিন ড্রেনের কাজের মধ্যে দিয়ে কাজ শুরু হয়। বিধায়ক আরও জানান, প্রকল্পটির নতুন নাম হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডামডিম গ্রাম পঞ্চায়েতের সচিব শান্তনু মজুমদার, নির্মাণ সহায়ক ববিতা প্রধান এবং বিজেপির স্থানীয় নেতৃত্ব। অমিত লিটিয়া, মিলা সাঁওতাল এবং মিনা হাসদার মতো শ্রমিকরা জানান, দীর্ঘ 5 বছর পর আবার এই প্রকল্পে কাজের সুযোগ পেয়ে তারা স্বস্তি পেয়েছেন। তাদের কথায় এই কাজ পরিবারের আর্থিক সংকট অনেকটাই লাঘব করবে। এজন্য তারা কেন্দ্র এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। करीबन 5 साल बाद में सर टीएमसी का अमल में मिला था। कुछ दिन हुआ, उसका बाद में बंद हो गया। उसका बाद आज 5 साल बाद में हम लोग को काम मिला। कितना दिन का काम हुआ? ये तो हमें पता नहीं है सर। पहले तो 100 दिन था। जी, पहले 100 दिन था और अभी 125 बोल के सुनने में आया, तो बहुत खुशी है। कहाँ पर काम हुआ है? ये हम लोग का बालाबाड़ी चेल बस्ती बोल के यह जगह का नाम है, डामडीम जीपी का। कौन आया था? यहाँ हमारे श्रीमान शुक्रमुंडा जी आए थे उद्घाटन के लिए। कितना दिन का काम मिला अभी? यहाँ करीबन अभी 22 लोगों का नाम हमने लिस्ट में नाम देखा। कैसा लग रहा है? बहुत खुशी है सर। आपका नाम? मेरा नाम है अमित लिटिया। हम लोग खुश हैं। अभी पंचायत काम खुला 5 साल के बाद में। हम लोग को पंचायत काम गांव में बहुत तो कचरा भी हो गया, नाला उला बंद हो गया रहा। अभी आज उद्घाटन किया, हम लोग को भी अच्छा लगा। अभी कितना दिन का काम होगा? अभी कितना दिन का काम होगा वो तो पहले तो 100 दिन था। हाँ, पहले तो 100 दिन का। अभी कितना होगा? 100 दिन होगा। 125 दिन। हाँ, 125 दिन होगा। कितना आदमी काम करेगा यहाँ? अभी तो 22 आदमी का है। हाँ, वो 22 आदमी काम करके फिर वो शुरू करेगा। क्या काम होगा यहाँ पर? नाला उला सफाई होगा, माटी उटी ढीप का काटने पड़ेगा। तो खुश है आप लोग? हाँ, खुश है। क्या नाम है आपका? मिला क्या? सैंडल। আমি তো প্রথমে ধন্যবাদ দেব আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের চিফ মিনিস্টার মাননীয় শুভেন্দু অধিকারীজিকে, যে কাজটা অনেক দিন ধরে বন্ধ ছিল, আজকে থেকে এই ডামডিম জিপি অন্তর্গত আজকে এই এলাকায় মানুষদের কাছে এই 125 দিনের কাজটা দেওয়া গেছে। এর আগে দেখা যায় আগে সরকার দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছিল কাজটা, কি কারণে? কারণ অনেক ছিল, সেটা হলো দুর্নীতি। এখন কি হবে? স্বচ্ছভাবে কাজ হবে? স্বচ্ছভাবে কাজ হবে। যারা দুর্নীতি করবে তাদের ব্যবস্থা আলাদা টাইপের হবে। এই গ্রাম পঞ্চায়েত এই প্রথম শুরু হলো? হ্যাঁ, এটা গ্রাম পঞ্চায়েতে প্রথম শুরু হলো। এখানকার মানুষের আরও কিছু অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো কী হবে? অভিযোগগুলো রয়েছে সেটা আমরা শুনতেছি। অনেক অভিযোগগুলো আছে, কোথায় রাস্তা নেই, কোথায় স্ট্রিট লাইট নেই, কোথায় পানীয় জলের অভাব আছে, অনেক অভাবগুলো আছে। সেগুলো কি পূরণ হবে? আমরা চেষ্টা করব। বিশ্ব হিন্দু পরিষদের নতুন সভাপতি নিয়োগে ওদলাবাড়িতে তীব্র ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনের একাংশের। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সংগঠনগুলির সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ একাধিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মাঠে নেমেছে। তবে এই আবহেই জলপাইগুড়ি মাল ব্লকের ওদলাবাড়ি খণ্ডে বিশ্ব হিন্দু পরিষদের নতুন সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংগঠনের অন্দরেই তীব্র বিরোধ প্রকাশ্যে চলে এসেছে।
সম্প্রতি ওদলাবাড়ি বাজারের বাসিন্দা সোনু গুপ্তাকে ওদলাবাড়ি খণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগের প্রতিবাদে মঙ্গলবার ওদলাবাড়ি বিধানপল্লী দুর্গা মন্দির প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের একাংশের কর্মী এবং পদাধিকারীরা। সেখান থেকেই তারা নতুন সভাপতি নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ওদলাবাড়ি বজরং দলের সভাপতি ঈশান ঠাকুর বলেন, দুদিন আগে আমরা জানতে পারি সোনু গুপ্তাকে ওদলাবাড়ি খণ্ডের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি করা হয়েছে, কিন্তু তিনি এখনও বিজেপির যুব মোর্চার ওদলাবাড়ি অঞ্চলের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। তাহলে কিভাবে তাকে বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো? আমরা চাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে সংগঠনের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মীকে দায়িত্ব দেওয়া হোক। সাংবাদিক বৈঠকে উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সন্দীপ গুপ্তা, অমরজিৎ ঘোষ এবং শুভজিৎ দত্ত অভিযোগ করেন, মালবাজারের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি দীপ তেওয়ারি সংগঠনের কর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করেই একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের আরও অভিযোগ, বাগড়াকোট থেকে ওদলাবাড়ি পর্যন্ত বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের বিশ্ব হিন্দু পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের বক্তব্য, প্রথম দিন থেকে আমরা মাঠে নেমে সংগঠনের জন্য কাজ করেছি, অথচ এখন বাইরের লোকজন এসে বড় বড় পদ পাচ্ছেন। সংগঠনের পুরনো কর্মীদের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। অবিলম্বে সোনু গুপ্তার নিয়োগ বাতিল না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে মালবাজারের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি দীপ তেওয়ারি কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে ফোনে যোগাযোগ করা হলে সোনু গুপ্তা বলেন, রাজনীতি নিয়ে আমি কোনো মন্তব্য করব না, তবে আমি 2015 সাল থেকেই বাগড়াকোট এবং ওদলাবাড়ি এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ওদলাবাড়ির মানুষ জানেন, এখানকার বড় বড় বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, বিভিন্ন র্যালি, ত্রাণ বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ একাধিক কর্মসূচির নেতৃত্ব আমি দিয়েছি। তিনি আরও বলেন, সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার একমাত্র লক্ষ্য সংগঠনের আদর্শ অনুযায়ী হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করা। নতুন সভাপতি নিয়োগকে ঘিরে বিশ্ব হিন্দু পরিষদের এই অভ্যন্তরীণ বিরোধ এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহল এবং সংগঠনের কর্মীদের। সংগঠনের জেলা নেতৃত্ব এই বিতর্ক মেটাতে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। দায়িত্ব নিয়ে আমি কিছু বলছি না। হ্যাঁ, আমি 2015 থেকে বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্ব উদলাবাড়ি আর বাগড়াকোটে দায়িত্ব খণ্ড সভাপতি ছিলাম। এটা এখন হিন্দুত্ব তো সরকার আছে, আমরা 2015 থেকেই হিন্দু রাষ্ট্রের জন্য লড়াই করতেছি। এখন আমাদের হিন্দুদের সরকার আসছে, এখন আমাদেরকে সুযোগ পাওয়া হচ্ছে। ফেসবুকের মাধ্যমে আমি জানতে পাই কি আমাকে উদলাবাড়ি খণ্ড সভাপতি বানাইছে, তাতে আমি খুশি আছি। আর আমি এটাকে ভালো করে আগাবো, দায়িত্ব নিয়ে সঞ্চালন করব। নমস্কার, আমি শুভদীপ দত্ত। আমি একজন ওদলাবাড়ির সনাতনী একটা ছেলে, হিন্দু পরিবারের ছেলে। আজকে দেখা গেল যে সোনু গুপ্তা, যিনি 2021 পর থেকে তৃণমূল করে আসছে, এবং আজকের ডেটেও উনি মাল ব্লকের সহসভাপতি। কি করে এর মতো ছেলেকে আমাদের না জানিয়ে, যে ওদলাবাড়ির যে সনাতনদের যত লোক আছে, হিন্দু লোক আছে, এদের না জানিয়ে দীপ তেওয়ারি কীভাবে একে প্রেসিডেন্ট বানায়? মালবাজার খণ্ডের উনি হচ্ছে প্রেসিডেন্ট। ওনাকে যখন জানানো হয়েছে যে আমাদের এখানে কেন জানানো ইস্যু করা হলো, বলো প্রেশার দেওয়া হচ্ছে উপর থেকে। যখন জিজ্ঞাসা করলাম আমরা প্রেশারটা কে দিচ্ছে উপর থেকে, তার নাম বলো, ও নাম বলছে না। আর বলছি যে ওদলাবাড়িতে যদি কোনো রকম এই কারণে, এই সোনু গুপ্তার কারণে বা দীপ তেওয়ারির জন্য কোনো রকম যদি ঝামেলা লাগিয়ে থাকে, এর জন্য দায়ী থাকবে দীপ তেওয়ারি একদম পুরাপুরিভাবে। আমরা হ্যাঁ, হয়তো কোনো স্বার্থ আছে, না হলে পরপর আপনি দেখেন, আপনি বাগড়াকোট খণ্ড দেখেন, আপনি এদিকে যতগুলো 3টা খণ্ডের পরপর যারা কোনো না কোনোভাবে তৃণমূলের সাথে যুক্ত ছিল, তারাই আজকে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি। এটা মানা যায়? एकदम ही नहीं मानते। हमारे जितने संघ के कार्यकर्ता हैं उसे एकदम ही नहीं मानते।
उन जैसे मतलब डंपर चलाने वाले चोरी मतलब बालू माफिया, उन सबको हम इस पोस्ट पे नहीं मान सकते हम, ये हमारा कहना है। TMC वाइस प्रेसिडेंट उदलाड़ी बाजार। तो आप लोग क्या चाहते हैं? हम चाहते हैं हमारे तरफ से हम जिसे खड़ा कर रहे हैं अर्कोदीप को, हम उसे उस पोस्ट पे चाहते हैं। तो जो आप लोग का जो उद्योजन कर्तृपक्ष है वो तो उसका नाम घोषणा कर दिया। नहीं, वो तो मिले हुए हैं ना सब, वो तो उसमें मिले हुए हैं। यहाँ पर जैसे लिखा हुआ है एक लाइन, बियॉन्ड पॉलिटिक्स एंड ऑर्गेनाइजेशन वी आर ब्रदर्स, मतलब वो साफ साफ बोला हुआ है कि हम पॉलिटिक्स से ऊपर भाई हैं पहले। तो इसका मतलब क्या उद्देश्य क्या है इसका? दीप तिवारी बोला है ये, इसका उद्देश्य क्या है इसका बोलने का? और दीप तिवारी है कौन? বাঘাযতীন পার্কে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মোহন বাগান দিবস। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পালিত হলো মোহন বাগান দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহন বাগান অনুরাগী, ক্রীড়া প্রেমী এবং সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা। মোহনবাগানের ঐতিহাসিক সাফল্য নিয়ে আলোচনা এবং সবুজ মেরুন সমর্থকদের উচ্ছ্বাস। বাঘাযতীন পার্কে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিন, যেখানে ফুটবলের ঐতিহ্য এবং ইতিহাসকে নতুন করে স্মরণ করেন উপস্থিত সকলেই। মোহনবাগান দিবস শুধু একটি উদযাপন নয়, বরং ভারতীয় ফুটবলের ঐতিহ্য, আত্মমর্যাদা এবং সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। মোহনবাগান দিবস উপলক্ষে রিলায়েন্স ক্লাব যে অনুষ্ঠান প্রতি বছরই দেখি, এবার সৌভাগ্য হলো আমি আনন্দিত। আমাদের পশ্চিমবঙ্গের তিনটি ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান, তার সাপোর্ট বেস নিশ্চিতভাবে রয়েছে। এবং আমরা ছোটবেলায় যারা মূলত বইয়ের বাদ দিয়ে পায়ের ফুটবলই যাদের কাছে বন্ধু ছিল, তাদের প্রত্যেকেই খেলা নিয়ে, বিশেষ করে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং সাথে মোহামেডানকে নিয়ে আমরা চর্চা করতাম। এখন অবশ্য একটু বিভিন্ন কারণেই মাঠে যাওয়ার প্রবণতা অল্প বয়সের ছেলেমেয়েদের মধ্যে কমেছে। সেটাকে বাড়ানোর ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্লাবগুলো, সরকার প্রত্যেকেই আমাদেরকে দায়িত্ব নিতে হবে, স্কুলগুলোকেও দায়িত্ব নিতে হবে। এবং মোহনবাগান ক্লাব তার নিজস্ব ঐতিহ্যে দাঁড়িয়ে আছে। আসলে মোহনবাগান, ইস্ট বেঙ্গল প্রত্যেকটি ক্লাবের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে অবশ্যই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের যে উজ্জ্বল অংশগ্রহণ ক্লাবের খেলার মধ্যে দিয়ে যে হতে পারে, সেটা মোহনবাগানের ইতিহাসের সাথে যুক্ত। আমি এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। শিলিগুড়ির একাধিক বেসরকারি নার্সিংহোমে কেন্দ্রীয় সংস্থার অভিযান। শহরের একাধিক বেসরকারি নার্সিংহোমে
আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, বর্ধমান রোড, SF রোড সহ শহরের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে একযোগে তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। অভিযানের সময় আর্থিক লেনদেন সংক্রান্ত নথি, হিসাবপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখা হয়। দীর্ঘদিন ধরে চলে এই তল্লাশি অভিযান। তবে কি অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত আয়কর দফতর বা ইডির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 5.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। পুজোর আগেই সুখবর বাস যাত্রীদের জন্য। সরকারি বাস পরিষেবাকে উন্নত করতে জলপাইগুড়িতে চালু হচ্ছে আরও নতুন সরকারি বাস, এমনটাই ঘোষণা করলেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বুধবার উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি পৌরসভা। স্লোগান ছিল দাবি এক, চেয়ারম্যানের পদত্যাগ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.